এটা 2-3 দিন হয়ে গেছে ইউএসএ তে একটা ইউএসএর কোনো একটা পত্রিকাতে একটা জাস্ট ফান হিসাবে এসেছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প তার একজন উপদেষ্টাকে জিজ্ঞাসা করছেন যে যুদ্ধের কি খবর, ইরান যুদ্ধে এর কি খবর। তো তার যুদ্ধ উপদেষ্টা বলছে যে মিস্টার প্রেসিডেন্ট, আমাদের তো মিসাইল নাই, মিসাইল শেষ হয়ে গেছে। আমাদের তো হুম। মিডল ইস্টে কোনো বেজ নাই, আমাদের তো নেভি অনেক দূরে, আমাদের তো কোনো বন্ধু নাই, ইসরায়েল তো কথা শুনছে না, ইরান তো থামছে না, এখন আমরা কি করব। তো হুম। বেসিক্যালি আমেরিকার অবস্থাটা অনেকটা এরকমই। তাকে এই যুদ্ধটা শেষ করতে হবে, সে আর কোনোভাবে এটাকে টেনে নিয়ে যেতে পারছে না। সে মিলিটারিলি, ইকোনমিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি আর পলিটিক্যালিতে আছে, এই চারটা দিক দিয়েই সে এখন অত্যন্ত কোণঠাসা অবস্থায় আছে। একই সাথে নতুন করে আবার এটা আবার গত 2 দিনের পত্রপত্রিকায় এসেছে, এটা ফ্রান্স হুম। 24-এ এসেছে, নিউ ইয়র্ক টাইমসে এসেছে যে মিলিটারি কমান্ডের সাথেও ট্রাম্পের যে সম্পর্ক, মানে একটা একটা বড় ফ্র্যাকচার দেখা দিছে। আপনারা হয়তো জানেন যে এই যে সিচুয়েশন রুমে, মানে যুদ্ধের সিচুয়েশন রুমে যেখানে যখন তাদের F-15 ক্র্যাশ করলো, পাইলট কে উদ্ধারের যে নাটক, তখন ট্রাম্প ট্রাম্পকে তারা 24 ঘন্টার জন্য বের করে দিয়েছিল ওই সিচুয়েশন রুম থেকে, কারণ ডিস্টার্ব হচ্ছিল। এবং ট্রাম্প ট্রাম্প সেখানে একবার অনেক চেঁচামেচিও করেছিলেন, চিৎকার চেঁচামেচিও করেছিলেন, বিকজ এই যে আমেরিকার এই ব্যর্থতাগুলো সে ওখানে মেনে নিতে পারছিল না। একই সাথে হুম। যার একটা বিস্ফোরক খবর যেটা গতকালকে এসেছে পত্রপত্রিকা, আমি আজকে দেখলাম যে ট্রাম্প সেখানে নাকি আমেরিকা ইরানের বিরুদ্ধে নিউক্লিয়ার পারমাণবিক বোমা ব্যবহারের জন্য ওই কোডও চেয়েছিল, বাট আমেরিকার যে জেনারেল ছিলেন, জেনারেল কেন, তিনি সেটাকে দেন নাই। এটা নিয়ে এই মিলিটারি কমান্ডের সাথে ট্রাম্পের মোটামুটি একটা বাদানুবাদও হয়েছিল, এবং পরে ওই ওই জেনারেল কেনকে দেখা গেছে বেশ রাগান্বিত ভাবে ওই রুম থেকে বের হয়ে যেতে। এবং পরে হুম। এটার একটা ডিটেলসও এসেছিল যে শুধু জেনারেল কেন না, ওখানে আরো 5-6 জন জেনারেল ছিল, তারা কেউই এটার সাথে একমত না যে এই 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 নিউক্লিয়ার কোডটা এটা ট্রাম্পের হাতে দেওয়া হোক, অথবা আমরা নিউক্লিয়ার ব্যবহার করব। এবং যেটা আমি শুনলাম যে সেখানেও আমেরিকার সিনিয়র জেনারেলরা নিজেদের ভিতরেও তারা মিটিং করেছেন, এবং তারা বলেছেন যে এই যে যুদ্ধটা হচ্ছে ইরানে আমেরিকার সাথে, এই যুদ্ধে আহ, ইরান আমেরিকার জন্য কোনো হুমকি না। মানে হুম। ইরানের কারণে আমেরিকাতে বসবাসরত আমেরিকান নাগরিক কোনো ধরনের হুমকির সম্মুখীন হচ্ছে না। ইরান আমেরিকাতে কোনো বোমা বর্ষণ করবে, ড্রোন অ্যাটাক করবে, অথবা আমেরিকাতে কোনো ধরনের গ্যাঞ্জাম করবে, এ ধরনের কোনো সিমটম আমরা পাচ্ছি না। তো এরকম হুম। একটা কারণে আহ, আবার একই সাথে যুদ্ধটা বেসিক্যালি ইসরায়েলের, যেখানে আমেরিকা জড়িয়ে যুদ্ধ করছে। তো এরকম একটা কারণে ইরানের উপরে আমরা পারমাণবিক বোমা ব্যবহার করব না, এটা কোনোভাবেই এটা সম্ভব নয়। এটা এই পৃথিবী অথবা ইতিহাস অথবা ভবিষ্যৎ আমাদেরকে ক্ষমা করবে না। মানে তারা এরকম একটা ডিসিশনে গেছে যে ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের মাটিতে যারা আছে তাদের জন্য হুমকি না। তো তো হুম। তাদের বিরুদ্ধে আমরা পারমাণবিক কোনোভাবে ব্যবহার করব না। তো তো এ কারণে বোঝা যাচ্ছে যে এই যে একটা মিলিটারি স্ট্রাকচার, যে একটা মিলিটারি মানে কমান্ড স্ট্রাকচার বলবো আমি, যে মিলিটারির সাথে, গ্রাউন্ড মিলিটারির সাথে ট্রাম্পের প্রশাসন, আমি আমেরিকান প্রশাসন বলছি না, ট্রাম্প প্রশাসনের কথা বলছি। আর হুম। একই সাথে নতুন করে আবার যেটা আমি গত পরশুদিন দেখেছিলাম, আজকে এটাকে আবার একটু ভয়াবহ আকারেই দেখছি যে ভাইস প্রেসিডেন্ট মিস্টার ভেন্সের সাথেও ট্রাম্পের একটা একটা মানে বড় সম্পর্কটা অত্যন্ত বেশি খারাপ যাচ্ছে। যে অনেকেই বলছেন যে আহ, আপনার এই ভাইস প্রেসিডেন্ট উনি মানসিক ভাবেও একটু বিপর্যস্ত হয়ে গেছেন, কারণ এই যে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হয়ে এই সময়ে এরকম একটা মনের বিরুদ্ধে, বিবেকের বিরুদ্ধে উনি এই বিষয়টা মেনে নিতে পারছেন না। তো অনেকে বলছেন যে উনি কি করবেন, উনি কি বিদ্রোহ করবেন নাকি পদত্যাগ করবেন, মানে নাকি হুম। কি করবেন। মানে অনেকে আবার তাকিয়ে আছেন ভাইস প্রেসিডেন্টের দিকেও। তো হুম। এই এই ধরনের বিষয়গুলো, এই ধরনের বিষয়গুলো এখন চলছে। তো এইরকম আবার একই সাথে এটা আজকে আজকে নিউজ পেপারে আমি পেলাম এটা যে হুম। ইউএস নেভি এবং এয়ারফোর্স নাকি মোটামুটি ট্রাম্প প্রশাসনকে একটু সতর্ক করে দিয়েছে যে ইরানের সাথে যুদ্ধটা হালকা হবে না। বিশেষ করে F-15 এবং F-35, মানে এটা তো আমেরিকার গর্ব, তারা তো এটা নিয়ে গর্ব করে যে এই দুই বিমানকে তো কোনোভাবেই দেখাও যাবে না, আর মাটিতে তো ফেলা যাবেই না। এই F-15, F-35 এর মতো বিমান যখন ইরান তাদের নতুন সিস্টেমে এই দুটা, এই
বিমানগুলোকে যখন ধ্বংস করতে পেরেছে, তখন তারাও একটু ভয়ে আছে। আমেরিকার যে নেভি এবং এয়ারফোর্স তারাও একটু ভয়ে আছে, যে এবং যে ইরানের মাটিতে যে বিমান আগের মতো সেই বীর দর্পে যে বোমা বর্ষণ করে আসবে, মানে ওই সিচুয়েশনটা এখন আর নাই।